الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুনিয়ার বুকে সবথেকে শ্রেষ্ঠ যে দল, আখিরাতে পরিত্রাণ পাবে এমন দল, যে দলকে তায়েফা মানসুরা দুনিয়াতে এবং ফিরকা নাজিয়া আখিরাতে বলা হয়েছে, যারা দুনিয়ার বুকে সাহায্য প্রাপ্ত এবং পরকালে পরিত্রাণ প্রাপ্ত। ৭৩ দলের মধ্যে যে দল একটা মাত্র দল জান্নাতে যাবে, সেই দল শুধু দাবি করছে না, বরং কোরআন ও হাদিসের ফিল্টারে সেই দলটাই হলো আসল দল, সেই দলটাই হলো সর্বশ্রেষ্ঠ দল, সেই দলটাই হলো ইসলামের মূল স্রোতধারা, সেই দলটাই হলো মুসলিমদের দল। আর বাকি যারা নিজ নিজ নাম নিয়ে সরে গেছে, তারা রাজপথ থেকে বিচ্ছিন্ন হয়ে বহু বাঁকা পথ গ্রহণ করেছে, তারা এই মূল স্রোতধারা থেকে দূরে সরে আছে। আমরা গর্বিত এই দলের হয়ে, আমরা গর্বিত এই দলের সদস্য হয়ে, আমরা গর্বিত এই দলের সহায়ক হয়ে এবং তাদের উলামাদের সাথে ওঠা বসা করে যারা দুনিয়াতে সাহায্য প্রাপ্ত এবং পরকালে পরিত্রাণ প্রাপ্ত। বলার বহু বিষয় আছে, রাজনৈতিক থেকে, অর্থনৈতিক থেকে এবং যত নীতি নৈতিকতা আছে, বহু বলার কথা আছে। আমাদের এই তরবিয়তি সম্মেলন, আমাদের এই জমিয়াতের সম্মেলন, সেই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তারাও গর্বিত। তাদের গর্ব করা উচিত যে এমন এক জামাতের সাথে সংশ্লিষ্ট, এমন এক জামাতের সূত্রতে ফুল হয়ে মালা হয়ে গ্রথিত, তাদের গর্ব হওয়া উচিত যে তারাই হচ্ছে ফিরকা নাজিয়া, আর কিয়ামতে তারাই হবে পরিত্রাণ প্রাপ্ত। যাই হোক, আমি কি বলবো, ওয়াকফে নিয়ে বলবো, বলা হয়ে গেল। ফিলিস্তিন নিয়ে বলবো, গাজা ধ্বংস হয়ে গেল, তা নিয়ে বলবো।
এ নিয়ে বহু মিটিং মিছিল, বহু আলোচনা, বহু খুতবা সব হয়ে গেছে। আমি আজকে নিয়ে এসেছি মৌলিক বিষয় নিয়ে কিছু মাজা ঘষা করার জন্য আমাদের মুরব্বীদের সামনে এবং আবাল বৃদ্ধ বনিতা সকল মুসলমানের সামনে কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষেপে, সময় বেশি নাই। সেটা হচ্ছে ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান যদি পরিপক্ক হতো তাহলে মুসলমানরা আজ পিছিয়ে থাকতো না। আখিরাতের প্রতি ঈমান যদি পরিপক্ক হতো তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে এত মানুষ দূরে থাকতো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা সেটা পোষণ করত। আখিরাতের প্রতি যদি ঈমান থাকতো পরিপক্কভাবে তাহলে কেউ বেনামাজি হতে পারতো না, বেআমল হতে পারতো না, আলেম হওয়া সত্ত্বেও আমল ত্যাগকারী হতে পারতো না। সমস্যা হচ্ছে আখিরাতের প্রতি ঈমানের দুর্বলতা। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে তোমার প্রভু সম্পর্কে কে ধোঁকায় ফেলে রেখেছে? তারপরে যিনি সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ প্রশ্ন করি, আল্লাহই উত্তর দিচ্ছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। মূল কথা হচ্ছে যে তোমরা কিয়ামতের দিনকে, বিচার ফল দিবসকে মিথ্যায়ন করছো, মিথ্যা মনে করছো, ভাবছো এ হবে না। হাইহাতা হাইয়াতা, এ বহু দূরের কথা। নগদ যা পাও হাত পেতে নাও, দূরের খাতা শূন্য থাক। এইরকম যদি আমাদের ঈমান হয়, কি জানি মৌলবীরা নাকি বলে কবরে আযাব হবে, কি জানি মৌলবীরা নাকি বলে, নাকি মার্কা ঈমান আমাদের, মেলি মার্কা ঈমান, কি জানি কি জানি নাকি। এ হচ্ছে মেলি মার্কা ঈমান। এই ঈমান নিয়ে আমল হয় না, এই ঈমান নিয়ে আমল আকীদা সঠিক হয় না। ঈমান পরিপক্ক হতে হবে। যে ঈমানের রুকুন হচ্ছে 6টা। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টা ঈমানের রুকুন। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করবে, তার ফেরেশতা সমূহের প্রতি ঈমান, তার কিতাব সমূহের প্রতি ঈমান, তার রাসূল ও নবী সমূহের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। একটা রুকুন। আর তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান। বিষয় হলো কি, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের রোগ আমি ধরে ফেলেছি। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আসলে তোমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করছো, ভাবছো হবে না, ভাবছো আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, ভাবছো যে তোমাদেরকে হিসাব দিতে হবে না। আর তার জন্যই আমরা ইচ্ছা মতো চলছি, ইচ্ছা মতো খরচ করে যাচ্ছি। কাউকে যদি 10,000 টাকা দেওয়া হয়, আপনার বাড়িতে জামাই এসেছে, 10,000 টাকা দিলেন, বাবা যাও এটা তুমি বাজার করে এসো। আজকাল আবার মেলা দেখা, মেলা দেখতে টাকা দেওয়া হয়। তো সেখানে বলা হলো খরচ করতে। জামাই বাবা জানছে, জামাই বাবাজি জানছে যে এখানে ডিগবাজি খাওয়ার কোনো ব্যাপার নেই, শ্বশুর হিসাব নেবে না, ইচ্ছা মতো খরচ করবে না, করবে না। যেখানে খরচ করতে হয় সেখানে করবে, যেখানে খরচ করতে হয় না সেখানেও করবে। আর যদি বলা হয় বাবা এই টাকাটা নিয়ে যাও, নতুন হাট থেকে বাজার করে নিয়ে এসো, সব ভাউচার নিয়ে এসো, প্রত্যেকটার হিসাব লাগবে, তখন জামাই বাবাজি বুঝবে যে ভিটেন গাঙ্গে যেতে ভালো আর পুঁজি ভেঙে খেতে ভালো, যত কষ্ট উঝুতে আর বুঝুতে।
উজুতে হলে ভিটেন গাঙ্গে তুমি যাচ্ছ, তোমাকে হ্যান্ডেলও মারতে হবে না, সাইকেল নিচে গড়িয়ে যাবে। তেমনি নৌকা আপনি টান মারবে নদীর পানিতে। ভিটেন গাঙ্গে যেতে ভালো, কিন্তু উজুতে যদি হয় তোমাকে দাঁড় মেরে যদি এইদিকে পানি যাচ্ছে তার বিপরীত দিকে যেতে হয়, তাহলেই বুঝতে পারবে যে টাকা পয়সা তুমি খরচ করছো সেই খরচ যদি তোমাকে বোঝাতে হয় যে এটা এত, এটার এত, এটা কেন, এটা কেন, এতে দারুণ কষ্ট, বুঝতে দারুণ কষ্ট। তুমি যদি ঈমান রাখো যে আমাকে বুঝতে হবে আমি আমার ধন কোথায় খরচ করলাম, আমি আমার ধন কোথা থেকে পেলাম, আমি আমার ধন ঠিক মতো ব্যয় করেছি কিনা, যদি আমার ঈমানটা থাকতো যে বুঝতে হবে, তাহলে জামাই বাবাজির মতো ডিগবাজি খেয়ে ইচ্ছা মতো খরচ করতাম না, হিসাব মতো খরচ করতাম, যে প্রত্যেকটা পাই পাই হিসাব লাগবে। আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আসলে তোমরা এরকম হয়ে পড়েছো, রব সম্পর্কে ধোঁকায় পড়ে আছো, দিন সম্পর্কে ধোঁকায় পড়ে আছো, দিন সম্পর্কে কোনো জ্ঞান চর্চা শিখতে হবে তার কোনো আগ্রহ নেই। নামাজ পড়ছে কটা সূরা মুখস্থ, নামাজের সূরাগুলো তার দোয়াগুলো ঠিক মতো মানেও জানে না, ভাবছে ওই হবে বাবা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আল্লাহ আমাদেরকে এমনি পুরুষরাত পার করে দেবে। অত সহজ নয় যতটা ভাবছেন। সময় যখন আসবে তখন বুঝতে পারবেন যে কেন শিক্ষা করেননি। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য, নর হোক অথবা নারী, বৃদ্ধ হোক অথবা শিশু, প্রত্যেকের জন্য জ্ঞান শিক্ষা করা আমরণ। জ্ঞান শিক্ষা করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। আর এমন জিনিস একবার শিখে নিলাম মনে থাকবে তা নয়, এ সূরা ফাতিহা কুল হুয়াল্লাহু আহাদ নয়, এটা হচ্ছে এমন জিনিস যে একবার শুনবেন ভুলে যাবেন, আবার আপনি বসেন, আবার শোনেন, বারবার শোনেন, বারবার শুনতে শুনতে হয়তো মনে থাকবে, আপনার ঈমান তরতাজা হবে। আর সেই ঈমান নিয়ে যখন আপনি যাবেন তখন হিসাব লাগবে তো। কবরে যখন যাবেন ঈমান আছে তো নাকি বলছে, ফেরেশতা আসবে, মুনকির নাকির আসবে, দিয়ে হিসাব নেবেন, তিনটে প্রশ্ন করবেন, যদি উত্তর দিতে পারেন তাহলে 4 নম্বর প্রশ্ন হবে। উত্তর দিতে পারবেন তো? ওই নাকি ওখানে নাকি লোকেরা বলতো, যা বলতো তাই বলতাম, আর আজ হা লা আদরি, আজকে বলবেন হা লা আদরি, আর যখন বলবেন হা লা আদরি তখন অবস্থা মা তালাইতা ওয়া মা দারাইতা, পড়াশোনাও করনি আর জেনেও নাওনি, জিক্রের মজলিসে বসে ইলম চর্চা করনি, ফেরেশতারাই আপনাকে প্রথমেই ঘর ঢুকতে চালে মাথা ঠেকেছে, বুঝতে পারছেন ঘরের ভিতরে কি খবর। নাকি বলা তখন বেরিয়ে যাবে কবরে পা দিলেই। পরকাল আপনার শুরু হবে মরণের পর থেকে, কবর থেকে আপনার পরকাল শুরু। সেই পরকালের প্রতি যদি ঈমান না থাকে, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। আর একটা কথা আছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের সামনে তোমাদের সাথে একটা জিনিস ফিট করে দেওয়া হয়েছে, সিসিটিভি। জানেন সিসিটিভি যদি এখনই বিশ্বাস না থাকে যেখানে কিছু নেই, এখানে যেমন তাই করা যায়। একটা রুমের ভিতরে একটা লোক যা ইচ্ছা তাই করে, কখনো উলঙ্গ হয়, কখনো নাক খোটে, কখনো এখানে হাত, ওখানে নানা রকম করতে পারে। কিন্তু যদি তার বিশ্বাস থাকে যে আমার ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি রেকর্ড হচ্ছে, তাহলে সেই লোকটা পা বের করে বসবে না, আরামসে এমন করে বসবে, লোকে দেখছে, লোকে দেখবে, বা কেউ দেখবে, কেউ ভিডিও চালিয়ে দেখবে। অত সস্তা নয়, তখন ঠিক সোজা হয়ে যাবে। আর যদি ঈমানটা না থাকে, ধর এসব কিছু ক্যামেরা ফ্যামেরা নেই, ক্যামেরা চলে না, তাহলে সে ইচ্ছা মতো চলবে। তুমি তোমার সামনে তোমার সাথে সিসিটিভির মতো কিংবা টেপ রেকর্ডারের মতো ফিট করা আছে দুদিকে। একদিকে তোমার
ভালো কাজ রেকর্ড হচ্ছে, আর অন্যদিকে তোমার খারাপ কাজ, মন্দ কাজ, নোংরা কাজ রেকর্ড করা হচ্ছে। এটা তুমি ভুলে গেছো। কিরামান কাতিবিনকে ভুলে গেছো। জিনকে ভয় লাগে, ফেরেশতাকে ভয় লাগে না, অথচ আমাদের সাথে জিনও থাকে। জিনকে ভয় লাগে, ফেরেশতাকে ভয় লাগে না, কিরামান কাতিবিনকে ভয় লাগে না, যে তারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। তারপরে কাল কিয়ামতের দিনে ভিডিও দেখানো হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা শব্দটা বাংলায় আয়না ব্যবহার করে, তো যারা ভয়, এক যারা ভর নেই রে, এক যারা ভয় নেই। যারা শব্দটা বাংলাতে ব্যবহার হয়, যাররা শব্দটা আসলে আরবি, তার মানে হচ্ছে যে যাররা মানে হচ্ছে যে ধূলিকণা, যেটা এই সূর্যের আলো যদি অন্ধকার ঘরে ঢোকে তাহলে দেখবেন ঘুরঘুর ঘুরঘুর করে ধুলো উঠছে। এই এক একটা ধূলি কণার নাম হচ্ছে যাররা। অনেকে তর্জমা করেন অণু পরিমাণ, তার থেকেও ছোট। অণু পরিমাণ, অণুর যে আকার আকৃতি, সেই পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে সে নিজের চোখে দেখতে পাবে। আর যদি ওই পরিমাণ খারাপ কাজ করে থাকে তাহলে সে তাও দেখতে পাবে। আমাদের সাথী বুখারী সাহেব তিনি দোয়া করে গেলেন তাদের জন্য যারা এই প্রোগ্রামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা সদস্য হয়ে যারা আর্থিক সহযোগিতা করছেন, যারা দূর দূরান্ত থেকে সমর্থন জানাতে, সহায়ক হতে এই জিক্রের মজলিসে উপস্থিত হয়েছেন, যারা সম্পাদক আছেন, ক্যাশিয়ার আছেন, সদস্য আছেন, তাদের আমল, বরং সকলের আমলকে যেন আল্লাহ তাআলা কাল মাওয়াজিনে হাসানাত, নেকির পাল্লায় রাখেন। নেকির পাল্লা কিন্তু একটা না, আল্লাহ তাআলা মাওয়াজিন বলেছেন। আর মাওয়াজিন মানে একাধিক মিজান, একাধিক দাড়ি পাল্লা। প্রত্যেক দাড়ি পাল্লা যেন নেকির দাড়ি পাল্লাটা ভারী হয়। আপনারা সবাই বলুন যেন আল্লাহ তাআলা আমাদের সেই তাই করুন। আল্লাহ তাআলা যেন বুখারী সাহেবের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম কি, দুটো রোগ বুঝতে পেরেছেন? কিয়ামতকে অস্বীকার করা, বিচার হিসাব দিতে হবে, বুঝতে হবে, সেটাকে অবিশ্বাস করা। আর আমাদের সামনে যে ফিট করা আছে, যে টেকনিক লাগানো আছে, ফেরেশতা লাগানো আছে, যাদের কাজ হচ্ছে দেখছেন রেকর্ড করা, আপনারাও রেকর্ড করছেন, রেকর্ড করা হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, না বড় জিনিস তো, বড় জিনিস তো ছাড়বেনই না, এমনকি ছোট জিনিস পর্যন্ত নোট করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কথা যে বলছি, এই ভালো মন্দ কথা যাই বলছি, সেগুলোকেও নোট করার জন্য, টেপ করার জন্য তৎপর প্রহরী প্রস্তুত রয়েছে এবং তারা সব নোট করছেন। যদি আমরা ঈমানের পরিপক্কতা এনে আখিরাতের ঈমানটাকে ঠিক রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সোজা হয়ে যাব। এই টেড়া বেঁকা টেড়িমেড়ি করছি, আমরা সোজা হয়ে যাব। ওরে হিসাব লাগবে, ওরে বুঝতে হবে, ওরে শুধু ভিটের গানে যে যাবে না, উজুতেও হবে। সুতরাং সাবধান। দেখুন পৃথিবীর বয়স শেষ হয়ে আসছে, বিজ্ঞানীরা বলছেন পৃথিবী বেশি দিন থাকবে না। বরং একজন বিজ্ঞানী স্টিফেন হকিং, আমেরিকান বিজ্ঞানী, তিনি মরার আগে বলে গেছেন পৃথিবী আর বড় জোর 100 বছর। এসব শিক্ষিত মানুষরা জানেন। এ মামার ঘরে মায়ের গল্প, কি বলে, মায়ের কাছে মামার বাড়ির গল্প করে লাভ নেই। তারা জানেন যে পৃথিবী আর বেশি দিন টিকবে না। আর আমাদের কোন কোন আলেমে বলছেন 70 থেকে 75 বছর। ওনার একটা জয়ীফ হাদিস পেয়েছেন, সেটা হিসাব করে বলছেন 75 বছরের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু সত্য কথা এটাই যে
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত সম্পর্কে নবী আপনাকে জিজ্ঞাসা করে, কিন্তু কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আমার রব ছাড়া সেই কিয়ামত কখন হবে যত বড়ই বৈজ্ঞানিক হোক, যত বড়ই আলেম হোক, কেউ জানে না। সুতরাং কিয়ামত আসবে, হঠাৎ করে আসবে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে সঠিক। আমাদের আখিরাতের ঈমান সম্পর্কে আপনারা জানেন যে বহু মানুষ জন্মান্তরবাদে বিশ্বাস করে, বহু মানুষ জন্মান্তরবাদে বিশ্বাস করে। জন্মান্তরবাদ কাকে বলে? যে এই জন্মে মরণ হবে, মরণ হয়ে আবার একটা প্রাণী হয়ে, হয় মানুষ হয়ে না হয় পশু হয়ে আবার জন্ম হবে, জন্মান্তরবাদ। এটাতে অনেকে বিশ্বাস করে। মুসলমানরা অবচেতন মনে শৌর থাক আর না থাক, অথবা স্কুলে বা কোনো বই বা কোনো সিনেমা দেখে কিংবা কোনো আপনার উপন্যাস পড়ে বিশ্বাস করে ইহ জন্মে দেখা হলো না প্রিয়, দেখা হবে পরে জন্মে। বুঝতে পেরেছেন? পরের জন্মে বলতে কি পরকাল বলছে না, জন্মে জন্মে। উফ, তোমাকে এত আপন লাগছে যেন মনে হচ্ছে আগের জন্মে তুমি আমার কেউ ছিলে। বলেন না, বলেন না? এরা শোনাশুনি পরের জন্মে, জন্মে জন্মে তোমার সাথে আমার আত্মীয়তা, এইভাবে বলে তারা জন্মান্তরবাদে বিশ্বাস করে। আর যারা এই বাদে বিশ্বাসী হবে সে কাফের। কারণ আমাদের জন্ম হবে একটাই, সেটা হচ্ছে কবর থেকে উঠবো, উত্থিত হব। সেই জন্ম যে হবে, তারপর কিয়ামতে হিসাব লাগবে। কিয়ামতে হিসাব হওয়ার পরে যদি পুলসিরাতে সহজভাবে পার হয়ে যায়, আর এখানে একটা মশলা বলে রাখি, পুলসিরাতে পা দেবে কারা? পুলসিরাতে পা পড়বে শুধু যাদের ঈমান আছে। তাতে সরিষার দানা পরিমাণও যদি হয়, তাদের বুকে যদি তাওহীদ থাকে এবং কোনো শিরক না থাকে, তারাই পুলসিরাতে পা দিতে পারবে, বাকি কেউ পারবে না। এমনকি যেসব মুনাফিকরা টুপি লাগিয়ে আমাদের সাথে বসে আছে, আমাদের মসজিদে এসে নামাজ পড়ছে, তারাও সেখানে পাবে না, সেই পুলসিরাতে পা দিতে পারবে না। যাদের বুকে সরিষা দানা পরিমাণ তাওহীদ আছে, কেবল তারাই পুলসিরাতে পা দেবে। যদি তুমি সেই পুলসিরাত পার হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর না হয় যদি টবাং করে জাহান্নামে পড়ো, জাহান্নামের উপরে ব্রিজ, যদি জাহান্নামে পড়ে যাও, তাহলে সেখানে কতদিন থাকতে হবে আল্লাহই ভালো জানেন। সেখানেও কিন্তু একটা মওত আছে, একদম কয়লা হয়ে যাবে, কয়লা কয়লা হয়ে শেষ। তারপর তাকে নাহরুল হায়াতে দিয়ে আবার পুনর্জীবিত করা হবে। এখান থেকে আরেকটা জীবনের উল্লেখ আছে হাদিসে। তো ওই রকম যেন আমাদেরকে হতে না হয়, তার জন্য সতর্ক থাকতে হবে, পরিপূর্ণ ঈমান রেখে। আর আমাদের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবরের প্রশ্ন হবে, বললাম তিনটে, উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন হবে, কিভাবে জানলে? কিভাবে জানলে? শুনে নাও, যারা উত্তর দেবে, যাদের আশা আছে, যারা মনে করছো যে হ্যাঁ হ্যাঁ কবরে উত্তর দিতে পারবো, 4 নম্বর প্রশ্নের উত্তরটা শুনে নাও। কি বলবে? যে তুমি কি করে জানলে? এই উত্তর তুমি কি করে জানলে? কে বলে দিল? তখন আপনি বলবেন, দেখেন সত্য না মিথ্যা। তখন আপনি বলবেন, দেখুন আপনি সত্যবাদী না মিথ্যাবাদী। কবরে কারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতুহু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং সেটাকে সত্যায়ন করেছিলাম। বলো হে মুসলমান, তুমি কি আল্লাহর কিতাব পড়ো না পড়েছো? এবং বলো বুঝেছো কি না, নাকি হেফজ করে শুধু তারাবি পড়িয়েছো? কারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতুহু, আল্লাহর কিতাব পড়েছি এবং বুঝেছি এবং আমল করেছি, আর তার জন্যই আমি আজ উত্তর দিতে পেরেছি। দেখে নাও যারা কবরে উত্তর দেবে, তোমরা ঠিক আছো তো? আল্লাহর কিতাব পড়তে জানো তো? আল্লাহর কিতাব বুঝে পড়ো তো? আল্লাহর কিতাব অনুযায়ী আমল করো তো না করো না? আহলে হাদিস, আহলে হাদিস মানে শুধু হাদিস মাননেওয়ালা নয়। হাদিস কোরআন,
উভয় মাননেওয়ালা আহলে হাদিস। আহলে হাদিস মানে যারা হাদিসকে প্রাধান্য দেয়, সকলের কথার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দেয়। আহলে হাদিস, আহলুস সুন্নাহ তারা আহলে বিদআহ নয়, আহলুস সুন্নাহ তারা আহলে শিয়া নয়। এইভাবে প্রত্যেক দল ও জামাত থেকে আমরা নাম নিয়েছে আহলে হাদিস। নাম কেন নিলে? তোমরা কেন নিলে? তোমরা নিয়েছো, তাই আমরা নিতে বাধ্য। সুতরাং আমাদের নাম সার্থক নাম, অর্থক অর্থপূর্ণ নাম হচ্ছে আহলে হাদিস। আর আহলে হাদিস হয়ে যদি আমি কোরআন না মানি, আহলে হাদিস হয়ে যদি আমি হাদিস না মানি, শুধুমাত্র আমিন আর রাফুল ইয়াদাইন করি আর আহলে হাদিস, ঘরে বউ পর্দা নেই আহলে হাদিস, নামাজি বেনামাজি বহু রকমের, কেউ আবার শুকুর আলী ভাই, কেউ ঈদ আলী ভাই, কেউ রমজান আলী ভাই, আর আহলে হাদিস। কেউ তো আবার আরো কত রকম নোংরা চরিত্র, আলেম হয়েও নোংরা চরিত্র, খবিস, বড় বড় বক্তৃতা করে বেড়ায়, চরিত্রে ঠিক নেই। আহলে হাদিস এই যে চরিত্রহীন, তুমি কোথা থেকে আহলে হাদিস হলে আর আহলে কোরআন হলে? রাসূলুল্লাহর চরিত্র যদি তোমার চরিত্র না হয়, কোরআনের চরিত্র যদি হাফেজ সাহেব তোমার চরিত্র না হয়, আর হাদিসের চরিত্র যদি তোমার চরিত্র না হয়, তাহলে হে আলেম উলামা, তুমি ফাকিহ, তুমি বক্তৃতা করে বেড়াও, তুমি বই লিখে বেড়াও, তোমার চরিত্র নোংরা, তাহলে তুমি আহলে হাদিস কোথা থেকে হলে? দুঃখের বিষয়, আমরা যারা আহলে হাদিস বলে নিজেদেরকে গর্বিত মনে করি, আহলে হাদিসের পথ অনুসরণ করি, কিন্তু আমরা আহলে হাদিসের আকীদা জানি না। এই হচ্ছে আমাদের মাপকাঠি যে আমরা আহলে হাদিস কিনা। আমাদেরকে আকীদায় আহলে হাদিস হতে হবে, তারপর আমলে আহলে হাদিস হতে হবে, চরিত্রে আহলে হাদিস হতে হবে, ব্যবহারে আহলে হাদিস হতে হবে। যেন দেখেই মনে হয়, যেখানেই দেখবো, যদি আমি বাজারে দেখে মনে হবে লোকটা আহলে হাদিস, যদি আমি কোনো গন্ডগোলে দেখি মনে হবে লোকটা আহলে হাদিস। তারপর যদি আমি যেখানেই দেখবো যে দেখে মনে হবে লোকটা আহলে হাদিস। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা কোথায় আছি। ব্যাস, এইভাবে আপনার পরকাল শুরু হয়ে যাবে। আখিরাত যখন শুরু হবে, কিয়ামত আসবে, কখন আসবে আমরা জানি না। কিয়ামতে দাঁড়িয়ে আপনার হিসাব হবে। হিসাবে কারো কষ্ট হবে, কারো সহজ হবে। তারপর পুলসিরাতের উপরে পার হয়ে যখন আপনি জান্নাতে যাবেন, কেউ তো আরামসে পার হবে, কেউ কষ্টের সাথে পার হবে, কেউ হাত পা কেটে পার হবে, আর কেউ তো নিচে পড়ে যাবে, শাস্তি কেটে একদিন না একদিন জান্নাতে যাবে। যদি তার সরিষা দানা পরিমাণও ঈমান থাকে, শিরক না থাকে, তাহলে যদি যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জান্নাতে যখন প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের জান্নাতের নিজের বাড়ি নিজেই চিনতে পারবে। এখন যেমন তোমরা বাড়ি ফিরে গিয়ে নিজের বাড়িতে প্রবেশ করো, অন্য ঘরে প্রবেশ করো না, তেমনি জান্নাতে নিজের বাড়ি আল্লাহ তাআলা চিনিয়ে দিবেন। তুমি সেখানে গিয়ে তোমার জান্নাতে সেই বাড়ি প্রবেশ করবে। আর একটা কথা বলে রাখি, খুব কম লোকের মুখে বলতে শুনেছি, জান্নাতের লোকেরা লিবাস পরবে। লিবাসের কথা বলা হয়েছে হারির, যেটা গাছ থেকে তৈরি, আর রেশমের কাপড়। বলুন তো এত লিবাস কোত্থেকে আসবে? কে তৈরি করবে? জান্নাতে কি দর্জি আছে নাকি? জান্নাতে কি কাপড়ের কারখানা থাকবে নাকি? সবকিছু অটোমেটিক হবে, সবকিছু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যেটাই তুমি চাইবে সেটাই হয়ে যাবে। তো কাপড় কোথা থেকে আসবে? একটা হাদিসে আছে, জানি না আপনারা শুনেছেন কিনা, জান্নাতে যে গাছ থাকবে, জান্নাত মানেই হচ্ছে বাগান, সেই জান্নাতের বাগানে যে গাছ থাকবে, গাছে ফল থাকবে, ফুল থাকবে, একটা গাছ থাকবে, সে গাছের নাম আমি জানি না, সেই গাছের যে ফুলের জায়গাতে একটা জিনিস বের হবে, সেটাই হচ্ছে আপনার লিবাস, আপনার স্ত্রীর লিবাস। গাছ থেকে আপনার লিবাস ফুল রূপে ধরে আসবে, আর আপনি তাই পরিধান করবেন। এ নয় যে একটা কাপড় পরিয়ে দেওয়া হলো,
আপনি হ্যাঁ আচ্ছা আরেকটা তথ্য আপনাদেরকে বলি যে জান্নাতে আপনার বয়স বাড়বে না, যে বয়সের আপনি থাকবেন সেই বয়সেরই থাকবেন। যে যদি আজকে এক বৃদ্ধ বললেন যে আমার বয়স 95 না 98 বললেন, বুড়োরা জান্নাতে যাবে? বুড়িরা জান্নাতে যাবে না। যখন জান্নাতে যাবে তখন সে ভরা যুবক। কত বছর বয়স? কত বছর? 33 বছর। 33 বছর বয়স। আর মেয়েদের বয়স কত? 16 বছর। বাড়বেও না, কমবে তো নাই, বাড়বেও না। তা কি করে সম্ভব? সম্ভব, আল্লাহর কাছে সবই সম্ভব। আমরা তো আল্লাহর কাছে সম্ভব বলি। বিজ্ঞান তথ্য দিচ্ছে যে বিশ্বজাহানের যে আমাদের এমন এক জায়গা আছে ব্ল্যাক হোলের কাছে বা কিছু কাছে, দেখুন এখানেও সে মায়ের কাছে মামার বাড়ির গল্প বলছে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন, কিন্তু বহু মানুষ হয়তো শোনেনি, তাই বলছি। এমন জায়গা আছে যেখানে গিয়ে সময় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, সেখানে সময় চলে না। বলা হচ্ছে যদি কেউ, কোনো মানুষ আলোর যে গতি 3 লক্ষ, বলা হয় যে 3,86,000 মাইল, তো সেই 3 লক্ষ বছর যদি আলোর গতি হয়, তো সেই আলোর গতিতে যদি কেউ আসমানে চড়ে, তাহলে তার বয়স পৃথিবীতে যা ছিল ফিরে এসে তাই থাকবে। তাহলে বোঝা গেল যে জান্নাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এমন গ্রহে উপগ্রহে স্থান দেন, আল্লাহর জায়গার অভাব নেই। কত গ্যালাক্সি, আল্লাহু আকবার। দূর থেকে ক্যামেরা নিয়ে দেখলে, এখন তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে ইউটিউবে সব, যদি আপনি দেখেন কত গ্যালাক্সি, তো গ্যালাক্সিতে কত কোটি কোটি কি বলে নক্ষত্র, গ্রহ উপগ্রহ। সেখানে যদি আলোর কোন গতির উপগ্রহ হয়, তাহলে আলোর গতির উপগ্রহ হলে সেখানে আপনার বয়স বাড়বে না, যেমন বয়স তেমনি থেকে যাবে। আপনি 33 বছরের যুবক, চিরদিন 33 বছরের যুবক থেকে যাবেন। আপনার 16 বছরের স্ত্রী চিরজীবন 16 বছরের থেকে যাবে। এই হচ্ছে জান্নাত, পরকালের ঈমান। পরকালের ঈমান বহু কিছু আছে। আর 50,000 বছরের দিন, সেখানে অনেক সময় লাগবে হিসাব দিতে। ধনীদের হিসাব বেশি লাগবে, ওই যে বললাম না, যত কষ্ট উজুতে আর বুঝুতে, বুঝুতে বুঝুতে তার অনেক সময় লাগবে। তাদের ফলে 500 বছর কি 40 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে, আর ধনীরা আটকে থাকবে বুঝুতে বুঝুতে। কিন্তু একজন ভালো মোমেন, তার জন্য কতক্ষণ টাইম লাগবে বলতে পারেন? তার হিসাব দিতে এবং জান্নাত যেতে কতক্ষণ টাইম লাগবে? জোহর থেকে আসর পর্যন্ত সময়ের মধ্যে সে তার নিজের বাড়িতে চলে যাবে। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত যে টাইম, 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে হিসাব দিয়ে পুলসিরাত পার হয়ে সে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেবে। এটা হচ্ছে সঠিক অর্থে মুমিন যারা, তাদের জন্য এই সুখবর। সুতরাং আমার টাইম শেষ হয়ে গেছে, হ্যাঁ বললেই হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তৌফিক দেন। আমি কিন্তু মূল বিষয় বলতে পারিনি। মূল বিষয় ছিল আখিরাতের যে আগে যে সমস্ত আলামত আছে, সে আলামতগুলো বলবো। আর তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাহদি, ইমাম মাহদির আবির্ভাব। সেই আবির্ভাব নিয়ে বহু লোক দাবি করছে যে আমি হচ্ছে ইমাম মাহদি। আর যারাই দাবি করেছে তাদের মাথাতে ক্র্যাক আছে, সামান্য কিছু আছে, তারা বলছে আমি ইমাম মাহদি। একজনের নাম আল্লাহ রসুলের নামের সাথে কোনো মিল নেই, সেও বলছে আমি ইমাম মাহদি। আচ্ছা, সৌদি আরবে 1400 হিজরিতে একজন কাহতানি দাবি করলো যে আমি ইমাম মাহদি, তাকে উড়িয়ে দেওয়া হলো। এইভাবে আরো আমি যেখানে যে শহরে ছিলাম, সেই শহরে একজন মিশরি জানিয়ে জুমার নামাজে সালাম ফেরার পর বলছে আমি ইমাম মাহদি, আমি হচ্ছে ইমাম মাহদি। তো তাকে ধরে পুলিশে নিয়ে গেল। ইমাম মাহদির দাবি শেষ হয়ে গেল। দেখুন, আমি একটা কথা বলে রাখছি, যুবকরা ফেঁসে যাচ্ছে। ডাক্তারি ইঞ্জিনিয়ার পড়ছে, তারা বায়াত হয়ে বসে আছে, বায়াত করে বসে আছে।
তাদের এত ব্রেন, কিন্তু ব্রেন হলে কি হবে? আন্ডা ব্রেন। তাদের ব্রেন হচ্ছে আন্ডা ব্রেন, ইংরেজি পড়া ব্রেন, তাদের তো আর আরবি পড়া নয়, আর কোরআন হাদিসের ব্রেন নেই। ফলে তারা বায়াত হয়ে যাচ্ছে, বলছে না ওর নাম এই হলে কি হবে, এর অর্থ এই, এই অর্থ এই, এই এই বলে আল্লাহ নবীর নামের সাথে মিলছে। আল্লাহু আকবার। শোনো, আমি একটা নসিহত করছি। বলছেন সালাফরা বলছেন, ইন মাররা বিকাল মাহদি ওয়া আনতা ফিল বাইত, যদি তুমি শোনো যে তোমার বাড়ির সামনে দিয়ে, তুমি ঘরে আছো আর তোমার ঘরের সামনে দিয়ে ইমাম মেহেদী পার হয়ে যাচ্ছেন, ফালা তাখরুজি ইলাইহি হাত্তা ইয়াজতামিয়ান নাসু আলাইহি, তুমি ঘর থেকে বের হইও না যতক্ষণ না তুমি শুনবে যে লোকেরা তার উপরে একমত হয়েছে। আর তুমি ফুক করে কারো কাছে শুনে নিলে ইমাম মাহদী এসে গেছে, চল চল বাঁচবি তা চল, বায়াত কর। হাফস ইবনে গিয়াস বলছেন, সুফিয়ানকে বললেন, ইয়া আবা আব্দুল্লাহ ইন্নান নাস কাদ আকসারু ফিল মাহদী, ইমাম মাহদীর ব্যাপারে লোকেরা বহু কিছু বলছে, তো ফামা তাকুলু ফি, আপনি তার ব্যাপারে কি বলেন? কালা ইমাররা আলা বাবিক, যদি সে তোমার, যদি তিনি তোমার দরজার সামনে দিয়ে পার হয়ে যান, ফালা তাকুন ফিহি ফি শাইইন হাত্তা ইয়াজতামিয়ান নাসু আলাইহি, একই কথা, তবুও তুমি দরজা থেকে বেরিয়ে গিয়ে তার শানে কিছু, তুমি বায়াত হয়ে যাবে, খবরদার হইও না যতক্ষণ না দেখবে সমগ্র মানুষ, সমস্ত মুসলমানরা তার ব্যাপারে একমত হয়েছে। আর তোমরা মাত্র কটা যুবক আর শুরু করে দিলে ইমাম মাহদীর হাতে বায়াত। আচ্ছা, দেখা যাবে, সময় আসছে, কতকাল বাঁচে সে, আর কাবা ঘরের কাছে তো বায়াত করতে হবে, এটা তো হাদিসে আছে। তো যাও কাবা ঘরে গিয়ে একবার বলো যে আমি ইমাম মাহদী, তারপরেই খবর বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। এই সব দল খবরদার যাবেন না। আপনার আকীদা আছে, আপনার বিশ্বাস আছে, আপনার আলেম ওলামা আছে, তাদের কাছে জেনে নেবেন, তারপরে কারো হাতে বায়াত করবেন। খবরদার জাহেলদের হাতে আপনি জাহেল হয়ে বায়াত করবেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।